প্রিয় দর্শক বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই বাজারে কিন্তু ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি। এখানে আমি কতগুলি ভেটকি মাছের পিস নিয়েছি, তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটে আমি রেস্টে রেখে দেব। এতে ম্যারিনেট করাটাও কিন্তু ভালো হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই টেস্ট হয়। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি দুটো করে মাছ ভেজে নেব, কারণ বেশি করে মাছ দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুটো করে মাছ আমি ভেজে তুলে নেব। একদিকটা যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। দুদিকটাই আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এখানে মনে রাখতে হবে মাছ যখন ভাজবো তখন কিন্তু আগুনের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখো, একই রকম করে আমি সবকটা মাছ ভেজে তুলে নেব। আগেই আমি আলুগুলি ধুয়ে কেটে নিয়েছি। কড়াইয়ে যতটুকু তেল আছে এই তেলেই আমি আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি ফুলকপিগুলিও এই তেলে ভেজে তুলে নেব। ফুলকপিগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। সবজিগুলি এভাবে আলাদা আলাদা করে ভেজে তুলে নিলে সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও দারুণ লাগে। দিয়ে দিচ্ছি আমি লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আলুগুলি যেভাবে ভেজে তুলে নিয়েছি ঠিক একইভাবে ফুলকপিগুলিও ভেজে তুলে নেব। ফুলকপিগুলি আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপি কিন্তু সারা বছরে পাওয়া যায়, কিন্তু শীতকালে যে ফুলকপিটা পাওয়া যায় এর স্বাদটা কিন্তু অন্যরকম। এই ফুলকপিটার মানে শীতকালের ফুলকপিটা দিয়ে মাছের ঝোল করলে দারুণ টেস্ট হয়। যে ফুলকপিটা সারা বছর পাওয়া যায় ওই ফুলকপিটার কিন্তু টেস্ট অতটা আসে না, শীতকালেরটাই বেশি টেস্ট আসে। তো দেখো কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। দেখো তেজপাতাটার কালারটা একটু অন্যরকম হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো একটু নাড়াচাড়া করে জিরেটাকে আমি সোনালি কালার করে নেব। তো দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বাটা মশলা। জিরে বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, সামান্য লবণ, 1 চা চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিলে একটু কালারটা অন্যরকম হবে, দেখতে ভালো লাগবে আর স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। মশলাগুলো এবার ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিচ্ছি হালকা আছে। মশলা থেকে যখন তেল ছড়াবে তখন দিয়ে দিতে হবে বাটি ধুয়ে 1 কাপ জল। তো 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। দু মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখো ফুলকপিগুলি গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি, কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি দিয়ে দেব জল।
জল দেওয়ার পর ফুলকপি, আলু আর মশলাগুলি সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এভাবে হাই আছে রান্না করতে হবে। তো দেখো জলটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করবে। আর যেহেতু এখন শীতকাল, তো ফুলকপিটা অ্যাভেলেবেল কিন্তু তোমরা বাজারেই পেয়ে যাবে। তো বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমার কমপ্লিট। এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, ভীষণ ভালো লাগবে। তো ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।